বাংলাদেশের পালাবদল পর্বে নাটকীয় গতি। একদিকে শেখ হাসিনার দেশ ত্যাগ, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই প্রেক্ষাপটে ভারত হঠাৎ করে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে চায়। প্রশ্ন উঠছে, দিল্লি কি তাহলে ইউনূসকেই নতুন ভরসা হিসেবে দেখছে? গত ২৬শে জুন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ঘোষণা দেন, উপযুক্ত পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত। একই সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন, ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য এবং নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়। আবার প্রশ্ন উঠেছে, তাহলে কি হাসিনাকেও ফেরত পাঠাবে ভারত? এদিকে ভারতের সংসদীয় পররাষ্ট্র কমিটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনায় বসছে। আলোচনায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা, ধর্মীয় উগ্রপন্থা, চীনের প্রভাব এবং শেখ হাসিনার পতনের পর ভারতীয় স্বার্থ নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির এই কূটনৈতিক তৎপরতা শেখ হাসিনাকে ফেরাতে নয়, বরং ডক্টর ইউনূসকে রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার সূক্ষ্ম বার্তা। কারণ ভারত জানে হাসিনার শাসন ধসে গেছে, জনসম্পৃক্ততা নেই, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনা বিলুপ্ত। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ধরনের কৌশলগত বার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের সঙ্গে কঠোরভাবে কথা বলার আহ্বান জানান। সব মিলিয়ে ভারত এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেখানে শেখ হাসিনার জায়গায় ডক্টর ইউনূস হতে পারেন ভারতের ভবিষ্যৎ আলোচনার কেন্দ্রবিন্দু।